বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি পনিরের লেছক্কা। বন্ধুরা, পনিরের লেছক্কা বানাতে কি কি উপকরণ লাগছে একটু দেখিয়ে দিই। পনিরটা ছক্কার আকারে কাটা, আলুটাও ছক্কার আকারে কাটা, পেঁয়াজ বাটা, রিফাইন তেল নিয়েছি, টমেটো, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, একটু চিনি। বন্ধুরা, তোমরা দেখেই নিয়ে এলে। আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি আলুটা তুলে নেব। আলু ভাজার তেলেই আমি গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে নেব। আমার গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। গরম মশলার সাথে পেঁয়াজ বাটাটা একদম ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে মিশাতে থাকবো। তারপর আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তার মধ্যে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষতে থাকবো। যেহেতু এটা পনির, তার মধ্যে আমি চিনি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। তোমরা চিনিটা যে যা স্বাদ মতন ব্যবহার করবে। সব উপকরণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা আমি আরও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে, মনে হচ্ছে মশলাটা এবার হয়ে গেছে। এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুটা ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবার পনিরটা দিয়ে দেব। আমি এখানে কাঁচা পনির ইউজ করেছি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। এবার ভালো করে সব মিক্স করে একসাথে করে নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। 10 মিনিট ভালোভাবে ফুটবে, তার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে, আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। আমার আলুটা সিদ্ধ হয়নি, তাই আরেকটু ফোটাচ্ছি আমি। পনিরের লেছক্কা আমার রেডি। তোমরা দেখে বলো দেখতে কেমন হয়েছে। বানিয়ে আমাকে জানাবে যে কাঠটা কেমন হলো। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন।